আসসালামু আলাইকুম। আজকে পরিসংখ্যান নিয়ে একটু কথা বলবো। পরিসংখ্যানের যে গড় বের করা, গড়, মধ্যক, প্রচুরক বের করার যে নিয়ম আছে, অর্থাৎ ক্লাস 9-10-এর গড়, মধ্যক, প্রচুরক বের করার যে নিয়ম, সেটা একটা ম্যাথের মাধ্যমে আমরা তিনটা দেখে ফেলবো আজকে। পরীক্ষায় আমাদের সাধারণত শ্রেণী ব্যবধান দেওয়া থাকে আর গণসংখ্যাটা দেওয়া থাকে, আর কিচ্ছু দেওয়া থাকে না। এখান থেকে আমাদের গড়, মধ্যক, প্রচুরক বের করা লাগে। তো প্রথমে আমি হচ্ছে গড় বের করার নিয়মটা একটু দেখাই। প্রথমে কিভাবে হচ্ছে আমাদের গড় বের করতে হবে, তারপর মধ্যক দেখাবো, তারপর হচ্ছে আমরা প্রচুরক দেখাবো। এই জাস্ট এই একটা ম্যাথ দিয়ে হচ্ছে সবগুলা বের করার টেকনিক শিখাই দিব। তো প্রথমে যেই শ্রেণী ব্যবধানটা দেওয়া আছে সেটা লিখবো, গণসংখ্যাটা লিখবো, তারপরে আমি লিখবো হচ্ছে মধ্যমান। মধ্যমান লিখবো, মধ্যমান। এখানে একটু কনফিউজ হওয়া যাবে না, মানে ইংরেজিতে কোনটাকে কি দ্বারা প্রকাশ করা হয় সেটা একটু হচ্ছে আমাদেরকে জানতে হবে। মধ্যমানকে হচ্ছে এক্স আই দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের এক্স আর আই। আর গণসংখ্যাকে হচ্ছে এফ দ্বারা প্রকাশ করা হয়, গণসংখ্যাকে এফ দ্বারা প্রকাশ করা হয় বা ছোট হাতের এফ আই দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এখন মধ্যমান কিভাবে বের করব? মধ্যমান বের করার নিয়ম হচ্ছে এই যে শ্রেণী ব্যবধানটা সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান, অর্থাৎ 40 আর হচ্ছে সর্বনিম্ন মান হচ্ছে 31, এটা যোগ করে 2 দিয়ে হচ্ছে আমরা ভাগ করে ফেলবো। তাহলে কত হচ্ছে? তাহলে হচ্ছে আমাদের হবে হচ্ছে 71 আর হচ্ছে 2, 71 আর 2, তাহলে 70-কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 35, তাহলে 35.5, 35.5। তাহলে মধ্যমান কত আসতেছে? 35.5। এটা কারটা বের করলাম, প্রথম শ্রেণীর জন্য মধ্যমানটা বের করলাম 35.5, অর্থাৎ এটা হচ্ছে 35.5। সেম প্রসেসে হচ্ছে আমরা বাকিগুলা বের করব, কিন্তু কিন্তু আমরা খুব সহজেই একটা করার মাধ্যমে বাকিগুলা করে ফেলতে পারি। আমি জাস্ট প্রথমটা এই টেকনিক খাটাই করব। 35.5 পেলাম, তারপরে আমি জাস্ট দেখব এদের ভিতরে শ্রেণী ব্যবধানটা কত, এই 31 থেকে 40-এর মাঝখানে ব্যবধানটা কত। তো শ্রেণী ব্যবধান বের করার জন্য যেটা করব সেটা হচ্ছে সর্বোচ্চ শ্রেণী ব্যবধান থেকে সর্বনিম্ন শ্রেণী ব্যবধানটা বাদ দিব। তাহলে কত আসতেছে? 40 থেকে 31 বাদ দিলে হচ্ছে 9, তার সাথে হচ্ছে 1 যোগ করব। তাহলে হচ্ছে শ্রেণী ব্যবধান আমাদের কত আসতেছে? শ্রেণী ব্যবধান আসতেছে হচ্ছে আমাদের 10। তাহলে এই শ্রেণী ব্যবধানটা হচ্ছে আমাদেরকে জানতে হবে। আমি জাস্ট প্রথমটার মধ্যমান বের করলাম, তারপরে শ্রেণী ব্যবধান হচ্ছে 10, তাহলে হচ্ছে 35.5-এর সাথে আমি আরো 10 যোগ করে দিলে পরেরটা চলে আসবে। পরেরটা চলে আসবে, সেটা হচ্ছে 45.5। তারপরেরটা কত হবে? 55.5। তারপরেরটা হবে হচ্ছে 65.5। তারপরেরটা 75.5। তারপরেরটা হচ্ছে 85.5। এভাবে করে হচ্ছে আমরা মধ্যমানটা বের করে ফেলবো। জাস্ট হচ্ছে আমরা প্রথমটা বের করব, তারপরে প্রথমটার সাথে শ্রেণী ব্যবধান যোগ করব, তারপরে দ্বিতীয়টার সাথে আবার শ্রেণী ব্যবধান যোগ করবো। এইভাবে করে হচ্ছে আমরা আগাইতে থাকবো। তাহলে হচ্ছে আমাদের কি বের হয়ে যাবে? মধ্যমান বের হয়ে যাবে। তারপর আমাদেরকে যেটা বের করা লাগবে সেটা হচ্ছে ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি। তো ধাপ বিচ্যুতি বের করার জন্য আলাদা ফর্মুলা আছে, আমি ফর্মুলা শিখাবো না। ধাপ বিচ্যুতি বের করার জন্য আমি জাস্ট এই গণসংখ্যার এখানে আসবো। গণসংখ্যার এখানে সর্বোচ্চ মান কত? গণসংখ্যার এখানে সর্বোচ্চ মান হচ্ছে 12। তার মানে 12-র পাশে মধ্যমান যেটা থাকবে সেটাকে হচ্ছে আমরা এ ধরবো, এ ধরবো। ঠিক আছে? গণসংখ্যার সর্বোচ্চ মান কত? 12। 12-র পাশে যে মধ্যমান আছে সেটাকে এ ধরবো। ঠিক এই বরাবর, অর্থাৎ এই শ্রেণী বরাবর হচ্ছে আমি এখানে 0 বসাই দিব, ধাপ বিচ্যুতির মান 0 বসাই দিব। তারপরে উপরে হচ্ছে আমি -1, -2, -3 এভাবে করে আগাইতে থাকবো। যদি উপরে আরেকটা ঘর থাকতো আমি -4 লিখতাম। এই 0-র নিচের গুলো হচ্ছে আমি +1, +2 এভাবে করে হচ্ছে আমরা আগাবো। আমি কি বুঝাইতে পারছি? ধাপ বিচ্যুতি জিনিসটা কি? গণসংখ্যা যে সর্বোচ্চ মান যেটা থাকবে সেই বরাবর যে মধ্যমানটা থাকবে সেটাকে আমরা ছোট হাতের এ ধরে নিব, এবং ঠিক এই বরাবর ধাপ বিচ্যুতির মানটা হচ্ছে আমি 0 ধরবো। তারপর উপরের সংখ্যাগুলো হচ্ছে -1, -2, -3 দিয়ে আগাইতে থাকবো, নিচের সংখ্যাগুলো +1, +2 এভাবে করে আগাইতে থাকবো। ধাপ বিচ্যুতিকে ইংরেজিতে হচ্ছে ইউআই দ্বারা হচ্ছে নির্ণয় করা হয় বা ইউআই দ্বারা প্রকাশ করা হয়। তারপরে যেটা বের করবো সেটা হচ্ছে গণসংখ্যার ধাপ বিচ্যুতি, অর্থাৎ F1, Fi, ইউআই। এই যে Fi হচ্ছে এই যে গণসংখ্যা, আর ধাপ বিচ্যুতির হচ্ছে ইউআই। গণসংখ্যা ধাপ বিচ্যুতি, অর্থাৎ এই গণসংখ্যার এই দুইটাকে হচ্ছে গুণ করব। তাহলে এই 4 আর হচ্ছে -3, তাহলে গুণ করলে কত হয়? -12। 6 আর -2, তার মানে হচ্ছে -12। 8 আর -1, তাহলে হচ্ছে -8। 12 আর 0 গুণ করলে 0 হবে। 9 আর 1 গুণ করলে 9 হবে। 7 আর 2 গুণ করলে
আর 7 আর 2 গুণ করলে 7 দুগুণা 14 হবে, 7 দুগুণা 14 হবে। মেবি দেখা যাচ্ছে না, একটু মিনিমাইজ করে ফেলি। 14 হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি গণসংখ্যার ধাপ বিচুলিটা হচ্ছে আমি বের করলাম। এ হচ্ছে গিয়ে আমার গড় বের করার জন্য মোটামুটি শ্রেণীটা, যে শ্রেণীটা আমাকে সাজাইতে হবে বা যে শ্রেণীটা হচ্ছে আমাকে লিখতে হবে। এখন একটু আসি, গড়ের ফর্মুলাটা কি? গড়ের ফর্মুলাটা কি? গড়ের ফর্মুলাটা হচ্ছে গিয়ে এই যে গড়কে হচ্ছে গিয়ে এক্স প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। তো গড়ের ফর্মুলা হচ্ছে গিয়ে এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ। এখানে হচ্ছে এটা কি, এই যে আমি এ এখানে বের করার সময় বলছিলাম এই কোনটাকে ধরবো, গণসংখ্যার মান সর্বোচ্চ যেটা, সেটার পাশে যেটা থাকবে মধ্যমান সেটাকে হচ্ছে আমি এ ধরে ফেলবো। তারপরে আসি হচ্ছে এই যে সামেশন অফ এফ আই ইউআই। এখানে দেখো হচ্ছে আমরা এফ আই ইউ এর মানগুলো বের করে রাখছি। এখন জাস্ট এই এফ আই ইউ এর মানগুলো হচ্ছে আমি কি করব, যোগ করব। অর্থাৎ সবগুলোকে যোগ বিয়োগ করলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের সামেশন অফ এফ আই ইউআই এর মান। তাহলে এটাকে যদি আমরা একটু যোগ বিয়োগ করি তাহলে কত হবে, -12 -12 -8 +9 +14, তার হচ্ছে -9 হবে আর কি। এফ আই ইউ এর মানটা হচ্ছে -9 -9। আচ্ছা, এটাও দেখা যাচ্ছে না। এফ আই ইউ এর মানটা হচ্ছে -9। তারপরে হচ্ছে আমাদের কি লাগবে, আমি এফ আই ইউ এর মান পেয়ে গেছি, এর মান পেয়ে গেছি, তারপর লাগবে হচ্ছে আমাদের এন। এন কি? এন হচ্ছে এই যে গণসংখ্যার যোগফল, গণসংখ্যার যোগফলটাকে হচ্ছে আমরা এন বলতেছি আর কি। তাহলে গণসংখ্যার যোগফলটাকে যদি আমরা একটু যোগ করি, এই 4 আর 6 10 18, তারপর হচ্ছে 18 আর 12 মানে 30, 30 আর 9 হচ্ছে আমাদের 39, 39 আর 7 হচ্ছে 46, 46, 46। তারপরে আমাদের ফর্মুলা কি আছে, এই যে এইচ। এইচ হচ্ছে প্রথমেই বলছিলাম সেটা হচ্ছে শ্রেণী ব্যবধানটা কত করে আগাচ্ছে, অর্থাৎ এই যে 40 আর 31 মাঝখানে গ্যাপ কত করে, আচ্ছা 10। ঠিক আছে। আচ্ছা, এখন জাস্ট মানগুলা বসাই দিব। তাহলে আমি এর মান কত পাইছিলাম, এর মান পাইছিলাম হচ্ছে 65.5, এর মান 65.5 প্লাস সামেশন অফ এফ আই ইউআই এর মান, সামেশন অফ এফ আই ইউ এর মান পাইছি হচ্ছে -9, এন এর মান পাইছিলাম হচ্ছে 46, -9, এন এর মান হচ্ছে 46, আর এইচ, এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান, সেটা পাইছিলাম হচ্ছে 10। এখন জাস্ট এটাকে হচ্ছে আমরা ক্যালকুলেশন করব, যেটা আসবে হচ্ছে আমাদের অ্যান্সার -9 × 10, তারকে ভাগ দিব হচ্ছে 46 দ্বারা, তার সাথে যোগ হবে 65.5। তাহলে আমাদের গড় আসতেছে হচ্ছে 63.54। এটার অ্যান্সার লেখার সময় হচ্ছে আমাদের প্রায় দিতে হবে, দিলে ভালো হয় আর কি। এই হচ্ছে গড় বের করার জন্য ইন্টার নিয়মটা আর কি, কিভাবে গড় বের করতে হয়। ফর্মুলাটা জানাটা খুবই জরুরি। এই হচ্ছে গড় বের করার নিয়ম। হোপফুলি সবাই বুঝতে পারছো। আচ্ছা, এখন যেটা বের করব সেটা হচ্ছে মধ্যক বের করব, মধ্যক। আচ্ছা, মধ্যক বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু আমি বলছিলাম একটা ম্যাথ দ্বারাই সব করে ফেলবো, তাহলে হচ্ছে একটু মুছে ফেলি যে মধ্যমান, এগুলো আমাদের দরকার নেই, মানে মধ্যক বের করার জন্য এগুলো দরকার নেই, এগুলো গড় বের করার জন্য হচ্ছে আমাদের দরকার। মধ্যক বের করার জন্য এগুলা দরকার হবে না, তাই মুছে ফেলতেছি। আচ্ছা, তাহলে মধ্যক বের করার জন্য কি দরকার হবে, মধ্যক বের করার সময় আমাদের শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে, গণসংখ্যা দেওয়া থাকবে। আমাকে লাগবে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যাটা হচ্ছে আমার লাগবে। এখন ক্রমযোজিত গণসংখ্যাটা কিভাবে বের করতে পারি, ক্রমযোজিত গণসংখ্যা বের করার নিয়মটা খুবই সোজা। এই যে গণসংখ্যার 4 আছে, এখানে 4 দিব, এই 4 এর সাথে গণসংখ্যার পরেরটা যেটা আছে সেটা যোগ করব। 4 আর 6 হচ্ছে কত হবে, 10, 10 এর সাথে এই 8 হচ্ছে যোগ করব, কত হবে 18, 18 এর সাথে এই 12 যোগ করব, কত হবে 30, 30 এর সাথে এই 9 যোগ করব, কত হবে 39, 39 এর সাথে এই 7 যোগ করব 46। এই লাস্টের অ্যান্সার আর এই গণসংখ্যা সবগুলোর অ্যান্সার যদি যোগ করি তাহলে সেম হবে। যদি সেম না হয় তাহলে বুঝতে হবে কিছু একটা ভুল তোমরা করছো। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাকে মধ্যক বের করার জন্য জাস্ট এতটুকু হইলেই হয়ে যাবে আর কি।
শ্রেণী ব্যবধান লাগবে, গণসংখ্যা লাগবে, আর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যাটা লাগবে। এখন মধ্যক বের করার ফর্মুলাটা কি? মধ্যক বের করার ফর্মুলাটা হচ্ছে এল প্লাস এন বাই টু, এল প্লাস এন বাই টু সরি একটু ভুল লিখছি, এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম, এইচ বাই এফ এম। আচ্ছা, এখন কোনটা দ্বারা কি প্রকাশ করে সেগুলা জানা খুবই জরুরি আর কি, ঠিক আছে? তো প্রথমত আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এন বাই টু বের করতে হবে, এন বাই টু বের করতে হবে। এন আমি এখানে কত পাইছিলাম? 46, তাহলে 46/2 তার মানে কত হচ্ছে? 43, 43। আচ্ছা, এখন 43 কোনটাতে আছে? ক্রমযোজিত গণসংখ্যার কোনটাতে আছে? আমি যদি একটু আসি, এইটা 18, 18 এখানে মানে হচ্ছে এখানে 18 শেষ, এই ঘরটার ভিতরে 18 পরে কিছু নাই, 18তে শেষ। তার মানে এই যে আগেরটা কততে শেষ হয়েছিল? 10-এ শেষ হয়েছিল। তাহলে এই 18-এর ভিতরে আছে কি 11 থেকে 18 পর্যন্ত আছে। তাহলে এই 43টা কত কত নাম্বারে আছে? 43টা আছে এই যে 46 নাম্বারে। দেখো 46 নাম্বারে, 39 নাম্বারে মানে হচ্ছে 39 শেষ, এই ঘরে 40 নাই, 39 শেষ। তাহলে 43 আছে কত? এই নাম্বারে। তাহলে হচ্ছে এই বরাবর যেই শ্রেণী ব্যবধানটা আছে সেটাকে আমরা ধরে নিব হচ্ছে মধ্যক শ্রেণী, সেটাকে ধরে নিব হচ্ছে মধ্যক শ্রেণী, মধ্যক শ্রেণী। তাহলে এই যে মধ্যক শ্রেণীর যে সর্বনিম্ন মানটা আছে 81, এটাকে ধরি হচ্ছে আমরা এল, এই যে সূত্রের এল, এটাকে ধরি হচ্ছে আমরা এল, মধ্যক শ্রেণীর সর্বনিম্ন মানটাকে হচ্ছে আমরা এল ধরি। আচ্ছা, তারপরে এই যে এফসি, এফসি কোনটা? এফসি হচ্ছে এই যে মধ্যক শ্রেণীর, এটা মধ্যক শ্রেণী না, মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণী ছিল, শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত? 46, তার আগের ক্রমযোজিত গণসংখ্যা অর্থাৎ 39। তার মানে এফসি এর মান কত? এফসি এর মান হচ্ছে আমাদের 39, 39। আচ্ছা, এখন এফ এমটা কত? এফ এমটা হচ্ছে মধ্যক শ্রেণীর যে গণসংখ্যাটা আছে সেটা, মধ্যক শ্রেণীর যে গণসংখ্যাটা সেটাকে হচ্ছে আমরা এই তো ছোট হাতের এফ এম দ্বারা প্রকাশ করি। আর এইচটা কি? এইচটা আমি তো গড় বের করার সময় বলছিলাম, এইচ হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান, অর্থাৎ 40 আর 31-এর মাঝখানে ব্যবধানটা কত সেটা। হোপফুলি সবাই বুঝতে পারছো। আমি একটু লিখে দেই, এটা গড় বের করছিলাম আগের ম্যাথে, সেই ম্যাথের একটু মুছে দিলাম। তাহলে মধ্যক বের করার আমাদের যে ফর্মুলাটা ছিল সেটা হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। তাহলে আমি এল কত পাইছিলাম? এল কত পাইছিলাম? এল হচ্ছে এই যে মধ্যক শ্রেণীর সর্বনিম্ন যে মানটা। আর মধ্যক শ্রেণী কিভাবে পাইছিলাম? এই যে এন বাই টু কে ভাগ দেওয়া 43, 43 ক্রমযোজিত জনসংখ্যা কোথায় ছিল সেই অনুযায়ী আমি পাইছিলাম। তাহলে 81/90। এটার ভিতরে সর্বনিম্ন যে সংখ্যাটা, শ্রেণী ব্যবধানের সর্বনিম্ন যে সংখ্যাটা সেটাকে হচ্ছে আমরা এল প্রকাশ করতেছি। তাহলে এল এর মান হচ্ছে 81, 81। তারপর হচ্ছে এফসি, এফসি এর মান কত ছিল? এফসি এর মান হচ্ছে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ হচ্ছে কত? 39। আচ্ছা, তারপরে এফএম, এফএমটা হচ্ছে কি মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে এখানে মধ্যক শ্রেণীর গণসংখ্যাটা কত? মধ্যক, এই যে মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে কত? 7, 7। জাস্ট এটা এখন আমি এগুলাতে ইনপুট করে দিব, ফর্মুলাতে ইনপুট করে দিব। এল এর ভ্যালু পাইছিলাম 81, এন বাই টু, এন বাই টু এর মানও আমরা বের করে ফেলছিলাম। এই যে এন বাই টু এর মান হচ্ছে 43, 43 মাইনাস এফসি এর মান হচ্ছে 39 ইন্টু এইচ এর মান হচ্ছে আমাদের এইচ এর মান হচ্ছে 10 আর এফ এম এর মান হচ্ছে 7। এটাকে জাস্ট এখন ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার।
তাহলে হবে 43 মাইনাস 39 ইন্টু 10 ভাগ 7 প্লাস 81। তাহলে মধ্যক আসতেছে হচ্ছে আমাদের 86.71 প্রায়। আশা করি বুঝাইতে পারছি মধ্যক বের করার নিয়মটা। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রচুরক বের করব। প্রচুরক বের করার জন্য আমাদের জাস্ট গণসংখ্যা আর শ্রেণী ব্যবধান থাকলেই হবে, আর কিচ্ছু দরকার নাই। শ্রেণী ব্যবধান আর গণসংখ্যা থাকলে হচ্ছে আমরা প্রচুরক বের করতে পারবো। তো প্রচুরক বের করার যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা আগে একটু জেনে নিই আমরা। প্রচুরক বের করার যে ফর্মুলাটা, সেটা ফর্মুলাটা কি? সেটা হচ্ছে প্রচুরক বের করার ফর্মুলা প্রচুরক L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। আচ্ছা, এখন এই L এর মানটা কত? L এর মানটা কত? L এর মানটা হচ্ছে গিয়া, একটু মুছে দেই। আচ্ছা, এখানে 4 ছিল। আচ্ছা, L এর মানটা কত? L এর মান হচ্ছে কি গণসংখ্যার ভিতরে সর্বোচ্চ মান কত? গণসংখ্যার ভিতরে সর্বোচ্চ মান কত? 12। কারণ 12-র উপরে কেউ নাই, তার মানে 12। তার মানে এইটাই হচ্ছে গিয়া প্রচুরক শ্রেণী। এটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। আর প্রচুরক শ্রেণীর যে সর্বনিম্ন মান, সেটাকে আমরা ধরি হচ্ছে L। প্রচুরক শ্রেণীর সর্বনিম্ন মান হচ্ছে L। তাহলে L এর মান কত? 61। তারপর আসি F1। F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত? 12। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে আগের শ্রেণীর গণসংখ্যা হচ্ছে বিয়োগ করব। তাহলে 12 আর 8 করলে 12 মাইনাস 8 4। F2 কত হবে? F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা, সেটা থেকে পরের শ্রেণীর যে গণসংখ্যা সেটা বিয়োগ করব। 12 মাইনাস 9, অর্থাৎ প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে এর পরের যে শ্রেণীর গণসংখ্যা আছে সেটাকে যদি বিয়োগ করে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের F2। তাহলে F1 এর মান হচ্ছিল 4, ফর্মুলাতে বসাই দিয়েছে। F1 এর মান 4, এই পাশে F1 এর মান 4, F2 এর মান 3, আর H এর মান তো ছিল হচ্ছে আমাদের 10। এটাকে ক্যালকুলেশন করলে 4 7 ইন্টু 10, জাস্ট ক্যালকুলেটারে বসায় তোমরা করে ফেলবা। 4 ইন্টু 10 ভাগ 7 প্লাস 61। তাহলে প্রচুরক আসতে হচ্ছে 66 হবে। প্রচুরক আসতে হচ্ছে 66.71 প্রায়। এই হচ্ছে ইন্টার নিয়ম মধ্যক প্রচুরক গড় বের করার। আমি জাস্ট একটা ম্যাথ দিয়ে বোঝানোর চেষ্টা করছি কিভাবে গড় মধ্যক প্রচুরক বের করা যায়। আশা করি সবাই বুঝতে পারছো।